আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে অন্তত ২৩ ফিলিস্তিনি শিশু বন্দীকে কারাগার থেকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সামরিক আদালতে ইসরায়েল কিভাবে ফিলিস্তিনি শিশুদেরকে দোষী হিসেবে বিচার করেছে তার একটা চিত্র এই ঘটনার ভেতর দিয়ে বিশ্ববাসীর সামনে এসেছে। আগে ১৪ বছরের কম বয়সীদের আটকের কোনো বিধান ইসরায়েলের আইনে ছিল না, কিন্তু ২০১৬ সালে আইন করে ১২ থেকে ১৪ বছরের শিশুদেরকেও কারাদণ্ড দেওয়ার আইন করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। অধিকৃত ভূখণ্ড ইসরায়েলি আর ফিলিস্তিনিদের জন্য আলাদা আইন ব্যবহার করে তারা। একই ধরনের অপরাধে ইসরায়েলিদের বিচার বেসামরিক আদালতে হলেও ফিলিস্তিনিদের বিচার করা হয় সামরিক আদালতে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ১৯ জানুয়ারি হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয়। এরপর ২ দফায় অন্তত ২৯০ জন ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এই চুক্তির মাধ্যমে অন্তত সাময়িকভাবে হলেও গাজায় ইসরায়েলের বোমা বর্ষণ বন্ধ হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার নিয়ে কাজ করছে আদামের প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন। তাদের হিসাব অনুযায়ী সাম্প্রতিক বন্দি বিনিময়ের আগে ইসরায়েলের কারাগারে প্রায় ৩২০ শিশুকে বন্দী রাখা হয়েছে। ২০১৬ সালে একটা নতুন আইন পাশ করে ইসরায়েল। এই আইন অনুযায়ী ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদেরকেও অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা যাবে। এর অর্থ হল আদালতে তাদেরও বিচার করা যাবে এবং কারাদণ্ড দেওয়া যাবে। এর আগের নিয়মে ১৪ বছর বা তার চেয়ে বেশি বয়সীদেরকেই কেবল কারাদণ্ড দেওয়ার বিধান ছিল। শিশুর বয়স ১৪ বছর না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে পাঠানো যেত না। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এই নতুন আইন পাশ করা হয় ২০১৬ সালের ২রা আগস্ট। এই আইন ইসরায়েলি কর্তৃপক্ষকে নতুন ক্ষমতা দিয়েছে। এখন যদি কোনো ছেলে বা মেয়ের বয়স ১৪ বছর বা তার চেয়ে কম হয় এবং তার বিরুদ্ধে হত্যা চেষ্টা বা অনিচ্ছাকৃত হত্যার মতো গুরুতর অপরাধের অভিযোগ ওঠে, তাহলে তাকেও কারাগারে পাঠাতে পারবে ইসরায়েলি কর্তৃপক্ষ। আইনটি প্রণয়নের সময় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছিল নেসেট। ২০১৫ সালে অধিকৃত পূর্ব জেরুজালেমে ১৩ বছর বয়সী আহমেদ মানাসরাকে গ্রেফতার করার পর আইনে এই পরিবর্তন নিয়ে আসে ইসরায়েল। নতুন আইন কার্যকরের পর তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয় এবং তাকে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে আপিলের পর তার কারাদণ্ডের মেয়াদ কমিয়ে ৯ বছর করা হয়। শিশু অধিকার বিষয়ক আন্তর্জাতিক এনজিও সেভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী বিগত ২০ বছরে প্রায় ১০,০০০ ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলের সামরিক ডিটেনশন ক্যাম্পে বন্দী রাখা হয়েছে। পাথর ছোড়া থেকে শুরু করে অনুমতি ছাড়া মাত্র ১০ জনের কোনো জমায়েতে অংশ নেবার মতো কথিত অপরাধেও এই শিশুদেরকে আটক করা হয়েছে। মোদ্দা কথা, ইসরায়েল কোনো কর্মকাণ্ডকে রাজনৈতিক মনে করলেই সেখান থেকে শিশুদেরকে আটক করেছে। এখন প্রশ্ন হল, কোন আইনে ইসরায়েল শিশুদেরকে আটক করছে? ফিলিস্তিনি বন্দীদের ব্যাপারে ইসরায়েলের বহু বিতর্কিত পদক্ষেপের একটি হল সামরিক আদালতে তাদের বিচার ও শাস্তি দেওয়া হয়, বেসামরিক আদালতে নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েল যেসব ভূখণ্ড দখল করে রেখেছে সেখানে বিচার প্রক্রিয়ার জন্য তারা সামরিক আদালত ব্যবহার করতে পারে। ফিলিস্তিনে দ্বৈত আইনি ব্যবস্থা চালু রেখেছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে যেই সব অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী বাস করছে তাদের অপরাধের বিচার করা হয় ইসরায়েলি বেসামরিক আইনের অধীনে। একই ভূখণ্ড ফিলিস্তিনিদের বিচার করা হয় ইসরায়েলের সামরিক আইনে, যেখানে আদালত পরিচালনা করে ইসরায়েলি সেনা আর কর্মকর্তারা। এর অর্থ হল, বিপুল সংখ্যক ফিলিস্তিনিদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই এখন আটকে রাখা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক ডিরেক্টর ওমর শাকির ২০২৩ সালের নভেম্বরে লিখেছিলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ নিয়মিত রাত্রিকালীন অভিযান চালিয়ে ফিলিস্তিনি শিশুদেরকে গ্রেফতার করে
কোনো অভিভাবকের উপস্থিতি ছাড়াই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, আদালতে বিচারকের সামনে হাজির করার আগে দীর্ঘ সময় তাদেরকে আটকে রাখে এবং বিচারের রায়ের আগেই এমনকি 12 বছর বয়সী শিশুদেরকেও দীর্ঘ সময় ধরে বন্দী করে রাখে। অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস ইন ইসরায়েল 2017 সালে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরে যেসব ফিলিস্তিনি শিশুদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের 4 ভাগের 3 ভাগকেই আইনি প্রক্রিয়া শেষ হবার আগ পর্যন্ত কাস্টাডিতে আটক রাখা হয়েছে। অথচ ইসরায়েলি শিশুদের মধ্যে যারা এই ধরনের অপরাধ করেছে তাদের কাস্টাডিতে আটক রাখার হার 20%-এরও কম। ইসরায়েলি দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে কাজ করছে মানবাধিকার বিষয়ক এনজিও হেমোকট। এই সংগঠনটি জানিয়েছে 2020 সালের দিকে আটক এই শিশুদেরকে প্রতি 2 সপ্তাহে মাত্র 10 মিনিটের জন্য তাদের পরিবারের সদস্যদের সাথে টেলিফোনে কথা বলতে দেওয়া হতো। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল দ্বিতীয় দফায় 200 ফিলিস্তিনি বন্দীকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে 120 জনকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। মুক্তি দেওয়া এই বন্দীদের মধ্যে 2টি শিশুও ছিল, যাদের উভয়ের বয়স 15 বছর। সবচেয়ে বয়স্ক বন্দীর নাম মোহাম্মদ আল তোস, যার বয়স হল 69। ইসরায়েলের কারাগারে তিনি 39 বছর কাটিয়েছেন। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময় 1985 সালে তাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল। 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পর যে বন্দি বিনিময় করা হয়েছে এটা ছিল দ্বিতীয় ধাপের বিনিময়। প্রথম ধাপে ইসরায়েলের 3 জন বন্দির বিনিময়ে 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়। এদের মধ্যে 69 জন ছিল নারী এবং শিশু ছিল 21 জন। এই 90 জন বন্দীর মধ্যে মাত্র 8 জনকে 2023 সালের 7 অক্টোবরের আগে গ্রেফতার করা হয়েছিল। এই 7 অক্টোবরেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অপারেশন আল আকসা ফ্লাড পরিচালনা করেছিল হামাস। ওই অভিযানে প্রায় 1100 জন নিহত হয়। প্রায় 250 ইসরায়েলিকে বন্দী হিসেবে আটক করে হামাস। হামাসের এই অভিযানের আগেও ফিলিস্তিনিদের ওপর প্রায় নিয়মিতই অভিযান চালিয়েছে ইসরায়েল, কিন্তু অভিযানের পর গাজায় কার্যত গণহত্যা শুরু করে তারা। ফিলিস্তিনি অনেক বন্দীকে ইসরায়েলের কারাগারে 3 দশকের বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। প্যালেস্টিনিয়ান ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট বা ফাতাহের সহ প্রতিষ্ঠাতা ছিলেন বিশিষ্ট ফিলিস্তিনি নেতা মারওয়ান বারগুতি। এই দলটি এখন পশ্চিম তীর শাসন করছে। বারগুতিকে বিগত 22 বছর ধরে কারাগারে আটক রেখেছে ইসরায়েল। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহযোগী অধ্যাপক তামের কারমাউত বলেন যে ফিলিস্তিনি বন্দীদেরকে এখন মুক্তি দেওয়া হচ্ছে তাদের পরিবারগুলোর জন্য এটা একটা বিশাল প্রাপ্তি। যদিও এমন পরিস্থিতির মধ্যে এটা ঘটছে যেখানে গোটা ফিলিস্তিনি সম্প্রদায়কে ইসরায়েলি অবরোধের মধ্যে বাস করতে হচ্ছে। যেসব ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে রয়েছে তাদেরকে ইসরায়েলের সামরিক বাহিনী একবার গ্রেফতারের পরে বারবার গ্রেফতার দেখিয়েছে। এর অর্থ হল গ্রেফতারের সময়সীমা অনির্দিষ্ট এবং সেটা বহু বছর পর্যন্ত দীর্ঘ হতে পারে। মানবাধিকার সংগঠন আদামিরের তথ্যমতে সামরিক বাহিনীর বাইরে ইসরায়েলি প্রশাসন যাদেরকে বন্দী রেখেছে তাদের মধ্যেও 41 শিশু ও 12 জন নারী রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ হল 6 সপ্তাহ। এর মধ্যে আরও 26 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। বিনিময়ে মুক্তি দেওয়া হবে কয়েকশো ফিলিস্তিনিকে। অনেকেই আশা করছেন চুক্তির দ্বিতীয় মেয়াদে যুদ্ধ শেষ হবে। এই যুদ্ধ গাজার 23 লাখ ফিলিস্তিনির একটা বিশাল অংশকে ঘরবাড়িবিহীন করেছে। শত শত ফিলিস্তিনি এখন দুর্ভিক্ষের ঝুঁকির মধ্যে বাস করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।